উকবায় সিদ্ধান্ত নিয়ে দেখল যদি কালেমা এই মুহূর্তে না পড়ি তাহলে মুহাম্মদ উঠে যাবে। মুহাম্মদ উঠে গেলে মান সম্মান দুলিশাত হয়ে যাবে। আমি চেহারা দেখাইতে পারবো না, মানুষ বলবে এত বড় মানুষ, এত ভালো মানুষটা তোর ঘরে খানা খায় নাই। এই মানুষের কাছে কি জবাব দিব? মান সম্মান বাঁচাইতে গিয়া উকবা বললেন, এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যাইতে পারবা না, আমার এখানে খানা খাইতেই হবে। প্রয়োজনে আমি তোমার কালেমা পড়ে ঈমান আনব। আল্লাহর নবীর কাছে উকবা কালেমা পড়ার জন্য রাজি হয়ে গেল গো। উকবারে আমার নবী কালেমা পড়ায়া দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়াই দিছে। যেই মাত্র কালেমা পড়ল, হাবিবে কিবরিয়া এতটা খুশি হইলেন, এতটা খুশি হইলেন, খুশিতে আনন্দে নবীজি খানা খাইছে। কারণ সাধারণ জনগণ নয় রে, উনি তো একজন সর্দার, মক্কা নগরীর একজন প্রভাবশালী, কুরাইশ বংশের প্রভাবশালী একজন ব্যক্তি। এই লোকটা কালেমা পড়ার মানে হলো ইসলামের অনেক শক্তি বেড়ে যাওয়া। তাই হাবিবি কিবরিয়া দিনের স্বার্থে বড় খুশি, আনন্দের সহিত সাহাবীদেরকে লইয়া খানা খাইল। খানা খাওয়ার পরে পেট ভরে নবীজি সাহাবাই কিরামদেরকে লইয়া খানা খাওয়ার পরে হাসি খুশির মাধ্যমে বিদায় নিয়ে তার বাড়ির থেকে চলে গেছে। কিছুক্ষণ পরে নবী যাওয়ার পরে ওই উপস্থিত মেহমানদের মধ্যে কিছু লোক দাঁড়ায়া গেছে। দাঁড়ায়া বলে, উকবা, দাওয়াত দিয়া আনলি আমাদেরকে খাওয়ানোর জন্য, খানার কথা বইলা আনলি, খানা খাইতে আসলাম, আইসা দেখি খানা খাওয়াইতে আনস নাই, কালেমা পড়বি এই জন্য আমাদেরকে আনছস। তুই যদি কালেমা পড়বি আমাদেরকে জানাইতি, এমনটা কেন করলি রে? খানার কথা বইলা আজকে প্রকাশ্যে তুই কালেমাটা পড়লি। এই কথা শোনার পরে উপস্থিত মেহমানরা রাগান্বিত হইয়া দাঁড়ায়া গেছে। এদের মধ্যে বড় বড় দুষ্ট লোকের মধ্যে এক নাম্বার দুষ্ট লোক ছিল উবাই ইবনে খালফ, ওই বেলালের মনিব, যে বেলালরে মারতে মারতে লাল করত। বেলালরে কালো বেলালরে পিড়াইতে পিড়াইতে লাল করত। শুধু অপরাধ একটাই, কালেমা গ্রহণ করার কারণে এত নির্যাতন করছে উবাই ইবনে খালফ। আর এটা ছিল উকবার একেবারে ঘনিষ্ঠ বন্ধু, এমন বন্ধু, কলিজার বন্ধু। এই বন্ধু যখন রাগান্বিত হইয়া বলল, উকবা, তুই কালেমা পড়বি তো আমাদেরকে জানাইতি, ব্যবসা করস আমার সঙ্গে, যত কিছু করস সব তো তোর ব্যবসা বাণিজ্য আমার সঙ্গে, ওটা বসা চলাফেরা সব আমার সঙ্গে। দুস্তরে দুর্নীতি করলে দুর্নীতির একটা বাঘ তোর বাড়িতে আমি খামো পৌঁছায়া দিই। দুস্ত গাঞ্জা যদি খাই, গাঞ্জার আড্ডায় তোরে নিয়া খাই। বোতলও যদি খাই, বন্ধু তোরে সারা খাই না, বোতল তোরে লইয়া খাই। নারীবাজি ফাঁকিবাজি যত বাজি আছে সব তোরে লইয়া করি। আর তুই কালেমাটা পড়লি তো আমারে জানাইলি না, নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে এমন কাম করলি, বন্ধু মহলের মধ্যে একটা কষ্ট দিলি। সবাই রাগান্বিত হইয়া বলে, উকবা শোন, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারছস, আমাদের কলিজায় আঘাত দিলি, এই আঘাত বরদাস্ত করার মতো না, এমনটা কেন করলি? দাওয়াত দিয়ে আনলি তো আনলি, আবার কালেমাটা পইরা আমাদেরকে শোনায়া দিলি। উকবা এমন মুসিবতে পড়ছে, সব বন্ধুরা একত্রিত হইয়া উকবারে বয়কট করছে। কয়, এমন বন্ধু আমাদের দরকার নাই, আজকে বন্ধু মহল থেকে তোরে বয়কট করলাম। দিছে বয়কট কইরা। বন্ধুরা বয়কট করছে, অপরাধ কি? কথা হয় না, কালেমা পড়ার অপরাধে বন্ধুরা তারে বয়কট করছে। খুব মনোযোগ দিয়ে শুনেন, বিশেষ করে ইয়ং জেনারেশন যারা আছেন, ইয়ং যারা আছেন, ওয়াজ কিন্তু তাদের জন্য। কিন্তু যাদের জন্য ওয়াজ করি তারা রাস্তাঘাটে আড্ডা মারে,
মুরব্বীরা আইসা সামনে বয়ার ফুলামান সবটি ওই দিন রাস্তার দিকে দিয়ে ঘুরায়, ঘুরাইতে ঘুরাইতে এমন অভ্যাস হয়েছে ওয়াজ মাহফিলও বুঝে না, এদিনও ঘুরাইবার সময় পায়। হে ওয়াজ শুনবার সময় নাই তোর, কপাল তো টাটা পড়ছে কেমনে তোর? সারাটা বছরই তুই ঘুরাইলে, আড্ডাও মারলে, মোবাইলও টিপলে, 10-15 মিনিট 1 ঘন্টা মাহফিলে বইতো, তোর মন চায় না। তোর কপাল কি পরিমাণ পড়ছে, তোর কপালও কি পরিমাণ টাটা পড়ছে। আমার যুবক ভাইরা, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। বিশেষ করে কেন বললাম যুবকদেরকে শোনা দরকার, কারণ এই জগৎটারে ধ্বংস করছে শুধুমাত্র কেবলমাত্র বন্ধু। বন্ধু সমাজ ধ্বংস করে দিচ্ছে। আজকে যত খারাপ কাজ হচ্ছে কোনো না কোনো বন্ধুর সাথে জড়িত, যত নেশাগ্রস্ত হচ্ছে সব বন্ধু কারণে জড়িত। কথা কই না দি? বন্ধু যদি খারাপ হয় তাহলে দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। কথা কই না দি? আপনারা কি আমার কথায় বিরক্ত হইতেছেন? নিজের জেলা তো এই জন্য একটু কুদায় খাদায় হইতেছি, আপনারা না ভোলা ভান্ডিরে কইতেছি না, আপনারা মনে হচ্ছে না আপনারও কুদাইতেছি। ইন্নালিল্লাহ, এই কথা ভাববেন না। আমার শুরু যে ডিডিরে কুদাইতেছি, এবার নিজের জেলা থেকে কেন ভাবনা গিয়া কি কুদাইতে পারেন নি জাগা বুঝছা। কারণ ওয়াজটা এনা ওনা দরকার, কিন্তু এটি দেখবেন গুড়া, এই গুড়া না দেখলে তো মাথাটা নষ্ট জায়গা কেড়ে ঘুরাইতে। তো মা বাবার কাছ থেকে কয়েছে আমি ওয়াজও যাইতে, মা বাবা 20 টাকা 30 টাকা দিছে, যা ফুট ওয়াজও যাইব, ওয়াজ শুনে বাবা মাথাও তাড়াতাড়ি দিছে। হে ওয়াজের নামে 30 টাকায় নিয়ে দোকানে বয়ে চা খায়, আড্ডা মারে মধ্যে মধ্যে ঘুরায়। 12টার পরে ঘরে গিয়ে ওয়াজ থেকে আইছি। চিন্তা করছি নি কেমন বাটপাইটা করছে? আমার কথাগুলি দিলের কান লাগায় শুনেন। বন্ধুর কারণে সমাজ ধ্বংস। এই উখবা বন্ধুত্ব করছে কেমন জাহেলের সাথে, যে জাহেল হযরত বেলাল রে এত মার মারছে রে, এত মার মারছে, অপরাধ একটাই, কেন কালেমা পড়ছে। তাই সে রাগান্বিত হইয়া কয়, দুস্ত তুই দাওয়াত দিয়া আইনা কালেমা পড়ছ, আজকে দিয়ে তোর সাথে ব্যবসা বাণিজ্য সম্পর্ক, উঠা বসা চলাফেরা সব বাদ, চলাফেরা সব বাদ। সবাই যখন এরা বয়কট করে জাগা হে পড়ছে মহা মুসিবত, তে চলুম কেমনে, তে ব্যবসা করুম কেমনে, তে রাজনীতি করুম কেমনে, তে নেতৃত্ব দিমু কেমনে। কারণ বড় নেতা হইতে গেলে ফাতি নেতায় বড় নেতারে তেল মারতে হয়, তেল মারতে 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 একটা সময় গিয়ে কোনো রকম একটা জায়গাত গিয়ে খার হয়, এরপর আবার এখান থেকে আরেকজনের তেল মারতে হয়, আবার আরেক জায়গাত যাই, তা করতে তো বড় নেতা মন লাগে। কথা না দেখি তেল মারা ছাড়া কি বড় নেতা মন যা? তে উকবাই তো ওখানে নেতা হইতেছে না, তো বড় নেতারিরে তেল মাইরে মেরে হ্যাঁ চলতেছে, এরা স্বপ্ন হইল নেতা হইব, কিন্তু এর মধ্যে সমস্ত বন্ধু মহল তারে বয়কট করে দিছে। এখন সামনে থেকে হারিয়েছে, দুস্থ এইভাবে অভিমান করলে আমি বাঁচুম কেমনে? হয় রে অভিমান না, কইলজা ভাঙ্গালিছস তুই, যে কালেমাটা পড়ছস কইলজা তো ভাঙ্গালিছস, এমন কাম তুই করলি তো জানাইলি না। ওখানে কি কই শুনেন, এখন দুস্থ কথা সত্য, আমি যে কালেমা পড়ছি আমি তো মুসিবত, আমি যে কালেমা পড়ছি সম্পূর্ণটা ছিল আমার একটা পলিটিক্স। নাউজুবিল্লাহ বাড়ি দিয়া কবি চিন্তা করছেন নি? ওখানে বন্ধুদের ঠেলায় হয় আমি যে কালেমাটা পড়ছিলাম এটা পলিটিক্সের কালেমা। বলুন কিসের কালেমা? আরো জোরে, পলিটিক্সের কালেমা। এই পলিটিক্সের কালেমা পরিণা লোক ১৫০০ বছর আগে যেমন ছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য প্রথমে হয়েছি যে আমরা দেশের মানুষ কালেমা পড়ে পলিটিক্সের। এবার উকবা বলে, দোস্তম কালেমা পড়ছি তো পলিটিক্সের কালেমা পড়ছি। পলিটিক্সের কালেমা কিভাবে? কারণ আমি যদি তখন কালেমা না পড়তাম রে, মোহাম্মদ আমার বাড়িতে না খাইয়া চলে যেত, তখন আমি সমাজে কেমনে মুখ দেখাইতাম? মানুষ আমারে তুতু দিত, আমার ঘরে না খাই আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ চলে গেছে, তাই আমি তারে খাওয়ানোর জন্য বাধ্য হইয়া কালেমা পড়ছি। দোস্ত তোরা আমাকে ছেড়ে চলে গেলে, ওয়াদা দিলাম আমি কালেমা ছেড়ে দিলাম, তারপরেও আমার বন্ধুর দরকার। জুড়ে কর নাউজুবিল্লাহ। হ্যাঁ বন্ধু, চিন্তা করছে, বন্ধু পাওয়ার জন্য কালেমা ছেড়ে দিচ্ছে। কিন্তু এর যে দুস্থ যেটা উবাই ইবনে খালফ, এত শয়তান, একই হুন এইভাবে ঘোষণা দিলে যে আমি বিশ্বাস করুম, এটা মনোভরসত কেমনে, এটা বাপসত কেমনে? মোহাম্মদের কালেমা একবার যে পড়ে জীবন দিতে প্রস্তুত, কালেমা ছাড়তে প্রস্তুত না, এটা বিশ্বাস করছে।
এখন শুন, আমি বেলাল লালন পালন করছি। বেলাল আমার কাছে তাই কালেমা পড়ছে। এই খবর শোনার পরে আমি বেলালের নির্যাতন শুরু করলাম। এত নির্যাতন, কালো বেলালে মারতে 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 আমি লাল করছি, কিন্তু বেলালের জবান থেকে কালেমা উঠায় নিতে পারি নাই। বেলালে আমি গলার মধ্যে রশি লাগাইছি, মরুভূমি দিয়া তারে টানতে টানতে আমি নিয়ে গেছি। তারপরে সূর্যের দিকে তাকাইয়া বুকের উপর পাথর রাখছি, কিন্তু একবারের জন্য তার জবান থেকে আমি কালেমা বাদ দিতে পারলাম না। আমি ব্যর্থ। একটা পর্যায়ে তার জিব্বাটা টান দিয়া বাহির করে বেলালের জিব্বায় আমি প্যারাগ মারছি। এরপর বেলাল কালেমা ছাড়ে নাই। আর বন্ধু, তোরে তো এখনো আমি বাদাম দেই নাই। বাদাম বুঝুননি? এখনো তোরা সাইজ করছি না। তোর উপরে তুফান শুরু হয়েছে না? তুফান শুরু বের আগে তুই কালেমা ছেড়ে দিছ। এত সহজ যে ঘটনা কিতা ঘটনা এই কেন? কারণ বেলাল যে কালেমা পড়ছে আমি সেই কালেমা পড়ি নাই। আবু বকর যে কালেমা পড়ছে সেই কালেমা আমি পড়ি নাই। ওমর যে কালেমা পড়ছে আমি সেই কালেমা পড়ি নাই। আমি তো পড়ছি পলিটিক্সের কালেমা। তাই মার দেওয়ার আগে কালেমা ছেড়ে দিছে। সব বন্ধুরা রাজি হয়ে গেছে, বাদ দে, যাও এবার হইছে, কালেমা যদি ছেড়ে দিছে তাতে আমরা লোক অসুবিধা নাই। কিন্তু ওই যে বন্ধু একটা শয়তান, এ উবাই কয় এম নয়তো না, এ কইবার মেনে নিমুনি, আমার শর্তে তুই রাজি হইলি, তারপরে তোর সাথে আবার বন্ধুত্ব শুরু হইব। এ শর্ত জোড়াই দিছে। কি শর্ত? তুই মুহাম্মদের সামনে যাইবি, মুহাম্মদের মুখামুখি দাঁড়াইবি, দাঁড়াইয়া বলবি তোমার কালেমা ফেরত দিলাম। এখানে শেষ না, তুই আমাদেরকে কালেমা পইরা যেই পরিমাণ কষ্ট দিস, এর থেকে বেশি মুহাম্মদকে দিতে হবে। মুহাম্মদের সুন্দর চেহারার মধ্যে তুই থুথু মারবি। নাউজুবিল্লাহ। চিন্তা করেন বন্ধুর কারণে কতটুক ক্ষতিগ্রস্ত উখবা। বন্ধু মহল টিকায় রাখতে গিয়া, বন্ধুর সাথে সম্পর্ক রাখতে গিয়া উখবা তার সমস্ত শর্তে রাজি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কত বড় সম্ভক্ত, কত বড় নাফরমান হইলে পড়ে এমন শর্তে রাজি হইতে পারে রে। রাজি তো হয়েই গেল। উখবা বলল, দোস্ত ঠিক আছে, যেমনি বলবি আমি এমনি মানতে রাজি, কিন্তু বন্ধু ছাড়তে পারবো না। রাজি আছে। পরের দিন 4-5 জন একত্রিত হইয়া ওই উখবারে লইয়া খানায় কাবার দিকে রওনা দিছে। নবীর সামনে যাবে, কালেমা ফেরত দিবে, নবীর সঙ্গে বেয়াদবি করবে। আল্লাহর হাবিব খানায় কাবার সামনে বসা ছিল রে। নবীজি তাকায়া দেখে, দূর থেকে নবী তাকায়া দেখে উকবার সঙ্গে আরো কয়েকজন মিলে একত্রিত হইয়া নবীর দিকে আসতেছে। আল্লাহর নবীর ভিতরে তো মায়া দয়া বেশি। নবী তো রহমতের নবী, বরকতের নবী। আমার নবী সমস্ত জাহানের জন্য রহমত। আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তো উভয় জাহানের জন্য রহমত, সবার জন্য রহমত, সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত। তাই নবীর দিলটাও প্রশস্ত। নবী মনে করছে গতকালকে লুকিয়ে কালেমা পড়ছে, আজকে মনে হয় প্রকাশ্যে কালেমা পড়বে, বন্ধুদেরকে লইয়া আমার কাছে আসছে। নবী ধারণাটা ভালো, যে তারা মনে হয় একত্রিত হইয়া প্রকাশ্যে কালেমা পড়বে গো। গতকালকে লুকিয়ে লুকিয়ে কালেমা পড়ছে, আজকে মনে হয় প্রকাশ। দেখেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ভাবতেছে যে গতকালকে তো আমি কালেমা পড়াইছি, আজকে যে হে আসতেছে মনে হয় বন্ধু মহল নিয়ে সবাই মিল্লা কালেমা পড়বে। এটা হলো নবীর ধারণা। আর তারা আসতেছে প্রকাশ্যে দুশ্মনী নিয়া। নবী তাদেরকে দেখার পর ওইটা দাঁড়াইছে, দাঁড়ায় 1 পা 2 পা করে তাদের দিকে আগাইতেছে। নবী আগাইতেছে মহব্বত নিয়া, আর তারা আগাইতেছে দুশ্মনী নিয়া। এরা আগায় দুশ্মনী নিয়া, আর পয়গম্বর আগায় মায়া মহব্বত নিয়া। আল্লাহর হাবিব
তাদেরকে দেখার পরেই নবীর ধারণা ছিল মনে হয় কালেমা পড়বে, গতকালকে লুকিয়ে পড়ছে, আজকে প্রকাশ্যে পড়বে। এই ধারণার কারণে পয়গম্বর মহব্বতটা লইয়া সামনের দিকে আগাইতেছিল, আর তারা দুশ্মনী নিয়া সামনের দিকে আগাইতেছে। যেই মাত্র নবীর কাছাকাছি চলে গেছে, উকবা প্রথম নবীরে দূর থেকে একটু দেখছে। দেখার পরে নবীর সুন্দর চেহারাটা দেখা উকবার কলিজায় একটা মোচড় মারছে। কারণ উকবা কিন্তু ঠিকই নবীরে ভালো যাই না দাওয়াত দিছে, মহব্বত কইরা দাওয়াত দিছিল, কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে এখন আসতে হইছে। উকবা বন্ধুদের পাল্লায় পড়ে হাবিবে কিবরিয়ার সামনে আসছে গো। মন থেকে চাইছিল না এমন বেয়াদবি নবীর সঙ্গে হোক, কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে রাজি হয়ে গেছে। আল্লাহর নবীর সামনে গিয়া দাঁড়াইছে। নবীজি মুস্কি হাসি দেয়া হয়, উকবা কালেমা প্রকাশ্যে পড়ার জন্য বুঝি আসছ, গতকালকে লুকিয়ে লুকিয়ে পড়ছ, আজকে বন্ধুদেরকে নিয়ে বুঝি পড়বা। কিন্তু এর মধ্যে উকবা বলে, এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, কালেমা পড়ার জন্য আমি আসি নাই, আমি কালেমা ফেরত দেওয়ার জন্য আসছি। তোমার কালেমা আমি মুসিবতে পইরা পড়ছি। এমন কথা যখন বলছে, আল্লাহর পয়গম্বর তার চেহারার দিকে তাকাইয়া অবাক দৃষ্টিতে নবী তাকায় আছে। কিন্তু এই যে বন্ধুদের কারণে উকবারে ডেকাইতেছে, এরপরের কাম কর। উকবা তার মুখ থেকে নবীর চেহারা মুবারকে তুতু মারছে। আরো জুড়ে আল্লাহর নবীর সুন্দর নুরানি চেহারার মধ্যে তুতু মারছে গো। এমন সুন্দর চেহারার মধ্যে কেমনে রে এমন কামটা করলি? আল্লাহর নবীর কলিজাটা যেন ব্যঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। নবী তো দিল মাকা মহব্বত লইয়া, দিল ভরা মহব্বত লইয়া, ভালোবাসা নিয়ে সামনে আগাইল, আর সে কলিজা ভরা গিনা নিয়া নবীর চেহারায় তো মারল। আল্লাহ নবীর কলিজাটা যেন ব্যঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। নবীজির চোখ দিয়া মুক্তার দানার মতো পানি গুলা ঝরতে লাগলো। এতটা কষ্ট পাইছে, কত আশা লইয়া তাদের সামনে আগায় গেছে রে। কেমনে রে তুই আমার নবীর চেহারার মধ্যে তো মারলি? আল্লাহর নবী চোখ দিয়া পানি পড়ে আর কই, উকবা কামড়া করলি কি? গতকালকে না আমি তোরে জান্নাতের টিকিট তোর হাতে দড়ায়া দিলাম, আজকে তুই আমার কাছে আইসা জান্নাতের টিকিট ফিরায়া দিলি। কেমনে করলি? আল্লাহর নবী কান্না শুরু করছে। এতটা কষ্ট আমার নবী পাইছে, দিলটা যেন টুকরা টুকরা কইরা বলাইছে। আল্লাহর নবীর চোখের পানি আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর আপনার কান্না বরদাস্ত করতে পারি না, আপনি কানবেন, আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবী গো, আমারে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ কষ্ট পাই না। কোনো বান্দা বান্দি যদি আমারে সকাল বেলা গালি দেয়, বিকাল বেলা আমি বন্দার জন্য খাবার রেডি রাখি। আমি গজব দিয়া মারি না, আমি তারে গজব দেই না। আমার বন্দা আমারে গালি দেয় রে, আমি আমার বন্দারে মারি না, গজব দেই না। কিন্তু আমার বন্দারা যদি আমার বন্ধুরে গালি দেয়, আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। আবু লাহাব আমার নবীরে গালি দিছে রে, সাথে সাথে সূরা লাহাব নাজিল কইরা দিছে। আল্লাহ বলে, বন্ধু চোখের পানি মোছেন, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এমন সুন্দর চেহারার মধ্যে কেমনে তোটা মারল? আমার নবীর চেয়ে সুন্দর আমার আল্লাহ কোনো মাখলুক বানায় নাই।
এত সুন্দর করে আর কোন সৃষ্টি জগৎ সৃষ্টি করে নাই। সুবহান। যুবক বাংলা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সুন্দর করে বানাইছে আমরা জানি। পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীর আল্লাহ দিছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখার পরে মিশরের সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা ইউসুফ নবীর দিকে তাকাইয়া হাতের আঙ্গুলি চাকু দিয়া কেটে ফেলছে। আল্লাহর নবীর ব্যাপারে মদিনার মেয়েরা আম্মা জান আয়েশার কাছে এসে বলে, ওগো আম্মা জান, আমরা শুনছি ইউসুফ নবীর চেহারা দেখা মেয়েরা হাত কাটছে। আমার নবীর চেয়ে কি ইউসুফ নবী সুন্দর ছিল? আম্মা জান আয়েশা বলেন, এই মদিনার মেয়েরা শোনো, ইউসুফ নবী যেই জায়গায় বসা ছিল সেখানে ইউসুফ নবী না হইয়া যদি আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থাকত, তাহলে মিশরের মেয়েরা সেদিন হাত নয় গো, সেদিন তাদের কলিজাটা কেটে ফেলত। জোরে কোন সুবহান। আমার নবীর আল্লাহ এত সুন্দর করে বানাইল, নবীর চেহারা দেখার পরে কত সাহাবীরা আমার নবীর চেহারা দেখা দেখা পেটের কিদা নিবারণ করত। সুবহানাল্লাহ কইতে কষ্ট হয়। এই আশিকে রাসূল নিজের দাবি করে না, আশিকে রাসূল কথাগুলি দিলের কান লাগায়া শোনেন। নবীর আল্লাহ এত সুন্দর চেহারা দিল, যেই চেহারা দেখলে খিদার কথা স্মরণ থাকে না। সুবহানাল্লাহ। অনেক সাহাবীরা বলে, প্রচন্ড কিদা করে খাবার নাই গো, পেটে কিদা করে খাবার নাই, ঘরে খাবার নাই। কিন্তু যখন কিদা সহ্য করতে পারি না, তখন নবীজির নুরানি চেহারার দিকে তাকায়া থাকতাম। নবীর চেহারাটা দেখলে পরে পেটের কিদাই তো নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমার বন্ধু এত সুন্দর করে বানাইছি, বন্ধুরে কাছে দেখার জন্য, বন্ধুরে বানাইয়া আবার মন মতো দেখার জন্য, কাছে বসাইয়া কথা বলার জন্য 7 আসমান টপকাইয়া বন্ধুরে ইনভাইট করে আমি আরশে আজিমে আনছি। জুরে কোন সুবহান। বন্ধুরে 7 আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিমের পাশে বসাইয়া বন্ধুর সঙ্গে আমি কথা বলছি। বন্ধুরে মন মতো আমি আল্লাহ দেখি। আমি আল্লাহর কোনো নামাজ নাই, আমি আল্লাহর কোনো অন্য কোনো আমল নাই, অন্য কোনো কাজ নাই। আমার একটা কাজ হলো আমার বন্ধুর উপরে আমি আল্লাহ দুরূদ পড়ি। সুবহান। আমার নবীর এত শান, আমার নবীর এত শান, এত শান, এত মান, এত শান, এত মান। নবীর চেহারাটা নিয়ে আল্লাহ পর্যন্ত কসম করছে। আল্লাহ বলেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। ওয়াদ্দুহার 2টা ব্যাখ্যা, একটা হলো ওয়াদ্দুহা দিনের আলোর কসম, আল্লাহ বলেন আরেকটা ব্যাখ্যা হলো নবীর সুন্দর উজ্জ্বল চেহারার কসম। এই যেই নবীর চেহারার কসম করে গো, যেই নবীর চেহারার কসম আমার আল্লাহ করেন, তাহলে নবীর চেহারাটা আল্লাহ কেমন করে বানাইছেন? এমন চেহারার মধ্যে কেমনে রে উখবায় তু মারলো, এই বিষয়টা আমার আল্লাহ বলেন, বন্ধু চোখের পানি মুছেন, আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না। আমার যুবক ভাইরা, এই ঘটনারে কেন্দ্র করিয়া আমার আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দেয়, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই ঘটনারে কেন্দ্র করে আমার তেলাওয়াতকৃত আয়াতগুলি নাজিল হয়েছিল। আল্লাহ বলে, বন্ধু উখবা আপনার কোনো ক্ষতি করতে পারে নাই, বরং সে নিজের মাথায় নিজে কোরাল মারছে, নিজের ক্ষতি নিজে ডাইকানছে, আপনার ক্ষতি করে নাই।
সে জান্নাতের টিকিট পাওয়ার পরে ফেরত দিছে, সে আপনার ক্ষতি করে নাই বন্ধু, নিজের ক্ষতি নিজে ডাইকা আনছে। আল্লাহ বলেন বন্ধু ওয়াদা দিলাম উখবার পরিণতি, উখবার অবস্থাটা আমি আপনাকে সশরীরে সচক্ষে আমি দেখায়া দিব। এক কথা কি বুঝতেছেন? কথা বলা দিক। আর কয়েক মিনিট সময় একটু দিলের কান লাগায় শোনেন, এরপর আপনারা কাঙ্ক্ষিত মেহমান আসবে, মন বইরা শুনবেন। আমি 2-1 মিনিট শুধু আপনাদের কাছে কথাটা রাখতে চাই। আল্লাহ নিজে বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য বলে আপনার চোখের পানি মোছেন। যেই উখবা আপনার সঙ্গে আচরণ করছে, উখবার পরিণতি আমি আল্লাহ আপনাকে 2 চোখকে দেখায়া দিব। সুবহানাল্লাহ বাড়ি দিয়া। উখবা জাহান্নামের ভিতরে, জাহান্নামের আগুনে জ্বলবে, শুধু তাই নয়, জাহান্নামের আগুনে জ্বলেও এত কষ্ট পাবে না। উখবা আফসোস করে যেই কষ্টটা পাবে, উখবা জাহান্নামের ভিতরে নিজের হাত গুলারে কবজি পর্যন্ত চাবাইতে থাকবে গেন্ডারির মতো। গেন্ডারি চিনেননি? কুশার, হ্যাঁ, এটা কি থাকুন কুয়ার, কুয়ার, কুয়ার আমরা রবিগঞ্জ ভাষা। এই কুয়ার মাঝে খায় কেমনে? সিবাইয়া, হ্যাঁ, সাবাইয়া, সাবাইয়া সিবাইয়া মানুষ কুয়ার খায়। এই কুয়ার যেইভাবে খায়, এই গেন্ডারি মানুষ যেইভাবে সিবায়া খায়, উখবা জাহান্নামের ভিতরে তার হাতগুলি এইভাবে চিবাইতে থাকবে, হাতগুলি চিবাইয়া কামড়াইতে থাকবে, আর জোরে জোরে বলতে থাকবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। উখবা বলবে হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, এমন একটা বন্ধু আমি হারাইলাম, এমন একটা বন্ধু আমি হারাইলাম। নিজের হাতে আমারে কালেমা পরায়া দিল রে, জান্নাতের টিকেটটা আমার হাতে দিল। এমন ভালো বন্ধু পাওয়ার পরে দুষ্ট বন্ধুদের পাল্লায় পড়ে আমি আমার এমন বন্ধু হারাইলাম। বন্ধুদের পাল্লায় পড়ে আজকে জাহান্নামের আগুনে আফসোস করে বলবে অমুকের ছেলের সাথে যদি আমি না চলতাম, তমুকের সঙ্গে যদি আমি না চলতাম। উখবায় আফসোস করে বলবে, আর হাতগুলি চাবাইতে থাকবে। হাতগুলি কেন চাবাইব? আফসোসের কারণে মানুষ হাত চাবাবে। আমার যুবক ভাইরা, ওই জাহান্নামের ভিতরে উখবায় চিন্তা করবে কেমন সুযোগটাই না আমার ছিল, কিন্তু যত দোষ বন্ধুদের পাল্লায় আমি করলাম। বলুন তো দেখি, এই আয়াত নাজিল হয়েছিল ১৫০০ বছর আগে, এখন কি উখবা আছে? উখবা নাই। তাহলে আয়াতটা আছে না নাই? কিয়ামত পর্যন্ত কেন আয়াত রইল? কারণ কোরআন নাজিল হয় বিশেষ কোনো কারণে, তার হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। এই আয়াত শুধু উখবার জন্য নয়, উখবাই শুধু হাত চাবাবে এমনটা নয়। উখবার মতো বহু চুনার ঘাটের মানুষ, বহু মাতব্বরের মানুষ, বহু ডিস্ট্রিক্টের মানুষ জাহান্নামের ভিতরে পয়রা হাত চাবাবে আর বলবে হায় আফসোস, হায় আফসোস, দুনিয়াতে যদি সুদকুরের সঙ্গে বন্ধুত্ব না করতাম, দুনিয়াতে যদি আমি ঘুষখোরের সঙ্গে বন্ধুত্ব না করতাম গো, হায় আফসোস, আমি যদি বেনামাজির সঙ্গে বন্ধুত্ব না করতাম, হায় আফসোস, বেপর্দাওয়ালার সঙ্গে যদি না চলতাম, নেশাগ্রস্ত বন্ধুর সঙ্গে যদি জীবন না কাটাইতাম, এমন ভাবে চিৎকার দিয়া বলবে হায় আফসোস, অমুকের ছেলের সাথে যদি আমি না চলতাম, আজকে আমার এমন পরিণতি হতো না। শুধু বন্ধুদের কারণে আমার দুনিয়াও শেষ, পরকালও শেষ। কথা হয় না? বন্ধুর কারণে দুনিয়াও শেষ, আবার পরকালও শেষ। এই দুনিয়ার বন্ধুত্বর কারণে দুনিয়া শেষ, পরকালও শেষ। এমন বন্ধু আমাদের আছে না নাই? কথা হয় না? আপনারা এই প্যান্ডেলের ভিতরে আসেনি, প্যান্ডেলের বাইরে আসেনি। অসংখ্য বন্ধুর কারণে বিড়ি খাওয়া শিখছে, বন্ধুর কারণে বোতল খাওয়া শিখছে, বন্ধুর কারণে ইফটিজিং করা শিখছে। কথা হয় না? যারা বিড়ি খায় বুকে হাত দিয়া কন্ত দেখি, বিড়ি কি মা বাবায় শিখাইছে?
ছোটবেলায় 7 বছরের সময় সিগারেটের প্যাকেট আইনা আপনার মুখে ধরাই দিছে বাপে, যে বাবা একটা টান দাও তো দেখি, মাশাল্লাহ এই তো আমরার বাবাই ফারে, ওই আততালি দিছে যে বাবু ফারে, তুই শিখাইলো এটা, আম্মায় শিখাইছে, চাচায় শিখাইছে। তাহলে আত্মীয় স্বজন কেউ আমাদেরকে সিগারেট খাওয়া শিখাইলো না, এই কামটা করাইলো কেডা? বলে রে বন্ধু, কথা হয় না দি, শিখাইছে কে? কোনো না কোনো বন্ধু যারা সিগারেট খায় দেখবেন তাদেরকে জিজ্ঞাসা কইরা কোনো না কোনো বন্ধুর পাল্লায় পড়ে এটা শিখছে, কথা হয় না? আর এটার এমন পাওয়ার, মাহফিল থেকে উঠটা গিয়া প্যান্ডেলের বাইরে টান দিয়া, 2টা টান দিয়ে ফালাই দিয়া বাড়ায়, এটার পাওয়ার আছে তো। এটা টান লইয়া যায় প্যান্ডেলের বাইরে, 2টা টান মেরে দিয়ে আর ভরায় আবার ভয় কয়টা সাই ধরে লিছে। তাহলে এই যে এটা শিখলো, বন্ধুত্বে শিখছে, কথা হয় না? এখন যে পোলাপান নেশাগ্রস্ত, অন খায় ট্যাবলেট, বাবা বলে খায়, এই বাবা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, এটা মা বাবা শেখায় না, আত্মীয় স্বজন শেখায় না, এটা বন্ধু, কথা হয় না? বন্ধু, কথা হয় না? আমার যুবক মায়েরা, যদি বন্ধু ভালো হয় তাহলে দুনিয়াও সাকসেস, পরকালেও সাকসেস। বন্ধুরা যদি দিনদার হয়, বন্ধুরা যদি নেককার হয়, এই বন্ধুর কারণে আপনি জান্নাত পাবেন। বন্ধু খারাপ হইলে বন্ধুর জন্য জাহান্নামে যাবেন। বিষয়টা স্বাভাবিক না, বিষয়টা সাধারণ মনে করবেন না। বন্ধু হয় জান্নাতে নিবে, না হয় জাহান্নামে নিবে। এমন বন্ধুত্ব আমরা করব যেই বন্ধুর হাত ধরে জান্নাতে যেতে পারি। কিয়ামতের ময়দানে অনেক মানুষ হাসরের মাঠে দাঁড়াবে, দাঁড়ায় একটা চিৎকার দিবে, চিৎকার দিয়া বলবে, মালিক, আমার জীবনে কোনদিন আমি সুদ খাই নাই গো, আমার জীবনে আমি ঘুষ খাই নাই, আমি জেনা করি নাই, কিন্তু আমার পাশে বেনামাজি দাঁড়ায় আছে, আমার পাশে সুদখোর দাঁড়ায় আছে। আল্লাহ, এমনটা কেন হয়ে গেল? আল্লাহ কয়, বান্দা আমিও জানি সুদ খাস নাই, ঘুষ খাস নাই, কিন্তু এই সুদকুর আর ঘুষখোর তোর কলিজার বন্ধু ছিল। সুদকুর ছাড়া দুনিয়ায় চলতে পারছ না, তাই যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কথা মানে আর বন্ধু কি আপনারা চেঞ্জ করবেন? কথা হয় না দি? বন্ধু ভালো এবার সিদ্ধান্ত আছেন, বন্ধু ফালটা এবার সিদ্ধান্ত আসেনি না, ইয়া বাসা বালুই চলবেন, বেনামাজি লয়ে চলবেন, সুদখোর ঘুষখোর এমন বন্ধুর দরকার নাই। যেই বন্ধু আপনাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যায়, এমন বন্ধুর আমার দরকার নাই। আমার যুবক ভাইরা, উকবা কিন্তু আসলেই কালেমা পড়ছিল, কথা হয় না? কালেমা কিন্তু পড়ছিল, কিন্তু উকবা জাহান্নামী হইল শুধু বন্ধুর কারণে, বন্ধুর কারণে, বন্ধুর কারণে। এই জন্য আপনাদেরকে বলি, দুনিয়াতে বন্ধু বানাইবেন গ্রামের সরল সোজা 5 ওয়াক্ত নামাজি এমন লোকরে বন্ধু বানাইলে আর হাসরের মাঠে আফসোস করতে হবে না। এই মানুষগুলি বলবে, হায় আফসোস, আমার বন্ধু যদি মসজিদের মুয়াজ্জিন হইতো তাও ভালো ছিল রে, আমার বন্ধুটা যদি ইমাম সাহেব হইতো তাও ভালো ছিল, আমার বন্ধু যদি আমার আলেম হইতো কত না ভালো ছিল, তার সঙ্গে আমি হাসরের মাঠে দাঁড়াইতাম, নামাজি ব্যক্তির সঙ্গে আমি দাঁড়াইতাম। আফসোস করবে আর হাতগুলি কামড়াইতে থাকবে। আমার যুবক ভাইরা, তাই বন্ধুর ক্ষেত্রে সাবধানতার দরকার আছে না? না, আল্লাহর নবী বলেন, উকবা যখন নবীর সঙ্গে এমন বেয়াদবি আচরণ করছে, আল্লাহ আয়াত নাজিল করে তো জানায়া দিল, কিন্তু নবীর জবান দিয়ে একটা কথা বাহির হয়ে গেছে, বলবো আইছে হাজার 1 মিনিট বলো যায় ভাই, নবীর জবান দিয়ে একটা কথা বেরিয়ে গেছে, কথাটা কি শুনবেন? আল্লাহর নবী, উকবা, এমন আচরণ আমি তোমার কাছ থেকে আশা করি নাই, এমনটা করলা, আমার কলিজাটা ভেঙ্গে দিলা, কত না আশা লইয়া তোমার সামনে দাঁড়াইলাম, তুমি আমার সঙ্গে এমন বেয়াদবি করলা। আল্লাহর পয়গম্বর উকবারে বলল, উকবারে, তুই মক্কার এরিয়ার বাহিরে কোনোদিন যাবি না, আমি নবী তোরে সতর্ক করলাম, যদি মক্কার বাহিরে যাস তাহলে বলে দিলাম তোর কল্লা থাকবে না। কি বুঝলেন? ওই মিয়া, কথা বুঝছেন নি? কিতা কইছ? মক্কার বাইরে যাইতো না, গেলে কল্লা যাইব, কি কল্লা উড়াই লিব।
কিন্তু এই কথা বলার সাথে সাথে উকবার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। উকবার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কেন জানেন? নবীর জবান থেকে যা বাহির হয় গুল্লি মিস হয়, কথা মিস হয় না। কথা মানো। উকবায় বুঝতে পারছে আমার আজীবনের জন্য মক্কার বাহিরে যাওয়া নিষেধ। তাই নবী 13 বছর মক্কায় ছিল। উকবা কোনোদিন ব্যবসা বাণিজ্য কোনো কাজের জন্য মক্কার বাইরে যায় নাই। মক্কার বাইরে যায় না, সব বনাস। কারণ এটা 100 বার জন্য বিশ্বাস করে মুহাম্মদের জবান থেকে যা বাহির হয় রে, তা কিন্তু গুল্লি মিস হয়, কথা মিস হয় না। নবী গেছে মদিনায়। মদিনায় যাওয়ার পরে তো লম্বা ঘটনা কোনজন ফিনিশিং দিতাম কেমন। মদিনায় যখন গেছে 1 বছর নবী থাকতে পারছে না। আবু জাহিল নাই আবার যুদ্ধ লেগে প্রস্তুতি নিছে। এটা কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। 1000 বাহিনী লইয়া নবীজির তখন 313 জন রওনা দিছে। তখন আবু জাহিল্লা মক্কার সমস্ত যুবকদেরকে ওই যুদ্ধে শরীক করছে। এর মধ্যে গেছে উকবার কাছে গিয়া হয় তুমি হলো উকবাই কোন জায়গায়, মদিনা সর্বনাশ, মক্কার বাইরে আমার যাওয়া নিষেধ। আবু জাহেল কয় তুমি তো একটা কাপুরুষ। হ্যাঁ, মক্কার সমস্ত যুবকরা অংশগ্রহণ করছে যুদ্ধে, তুমি না নেতা হইবা, তুমি মক্কার বাহিরে যদি না যাও যুদ্ধে অংশগ্রহণ করবা কিভাবে? তুমি একটা কাপুরুষের পরিচয় দিছো। এমন কাপুরুষের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। বাধ্য হইয়া সাপে ফইরা, যেমন কালেমা ছাড়ছি, সাপে পইরা বাধ্য হইয়া যুদ্ধে অংশগ্রহণ করছে। যুদ্ধ অংশগ্রহণ কইরা ওই শয়তানটারে পিছলা লইছে। এদের বন্ধু কথা বানা দি ঠেলায় ঠেলায় আপনারা কত কথা কয়তাম পঞ্চায়েত। যাই হোক, যুদ্ধের ময়দানে গেছে। বদরের যুদ্ধ, যুদ্ধের ময়দানে গেছে সব শয়তান লইয়া। ও হয় আগে সিদ্ধান্ত নিছে যেই মক্কার এরিয়া ভাই দিছে এর কলিজার মধ্যে শুরু হয়েছে তুফান। আমার না নিষেধ করছে, তাও আমি আইলাম। মদিনার দ্বার প্রান্তে চলে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। লম্বা ঘটনা, তাই সংক্ষেপে বলি। যুদ্ধ শুরু হয়ে গেছে। 313 আর কয় হাজার? 1000 অস্ত্র সহ 1000, প্রশিক্ষণ প্রাপ্ত 1000, অস্ত্র সারা 313 জন। 313টা তরবারিও ছিল না। যুদ্ধে নামছে। যুদ্ধে নাইমা কচু কাটা শুরু করছে। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কইবেন। আপনারা ওয়ানার লেগে আছে, ক্লান্ত এসে পড়ছে। আল্লাহ আপনারা সুস্থ হোক, আমারও সুস্থ হোক। সবার কাছে দোয়া আছে। বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম।